ডিম থেরাপি। খুব অল্প সময়ের মধ্যে ঘটনাগুলো দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে শুরু করলো। কেউ বলছে এটা জনগণের ক্ষোভ, আবার কেউ বলছে আই কল ইট ডেমোক্রেসি। অর্থাৎ গত 100 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে 1917 সালে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বিলি হাগেসের উপর, একইভাবে 1960 সালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, এমনকি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমস্যা তখনই শুরু হয়ে যায় যখন মানুষ এই ধরনের অপমানকে বিনোদন হিসেবে দেখতে শুরু করে। সংস্কৃতির জন্ম দিতে পারে যেখানে আইন বা আদালতের বদলে জনতায় শাস্তি দেওয়ার চেষ্টা করে। মাত্র 3 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতাদের লক্ষ্য করে একই ধরনের প্রতিবাদ দেখা যায়। একের পর এক তৃণমূলের নেতাদের দিকে ছোড়া হতে লাগলো ডিম। খুব অল্প সময়ের মধ্যে ঘটনাগুলো শুধুমাত্র সংবাদ মাধ্যমে শিরোনামেই নয়, দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে শুরু করলো। আর তখন থেকেই সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া একটা শব্দ বারবার ব্যবহার হতে শুরু করে, ডিম থেরাপি। কেউ বলছে এটা জনগণের ক্ষোভ, আবার কেউ বলছে এটা পরিকল্পিত রাজনৈতিক হামলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন শুরু হলো এই ডিম থেরাপি এবং মানুষ হঠাৎ করে কেনই বা বেছে নিল এই প্রতিবাদের পথ? সবকিছু শুরু হয় 28 মে 2026 সালে। তৃণমূল সাংসদ সৌগত রায় নিমতিতা থানা থেকে বেরিয়ে আসার সময় তার গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। তারই সাথে সাথে বিক্ষোভকারীরা চোর চোর বলে স্লোগান দেয়। এর মাত্র দুদিন পর 30 মে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 6 জুন কামারহাটিতে মদন মিত্র একইভাবে ফেস করে ডিম থেরাপি। সোনারপুরের ঘটনার পর পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় একই ধরনের প্রতিবাদের ঘটনা সামনে আসতে শুরু করে। আর সবচেয়ে বেশি মুখোমুখি হন পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর বা লোকাল টিএমসি ওয়ার্কার্সরা। বিজেপির মতে এটা সাধারণ মানুষের মনের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে দীর্ঘদিন ধরে দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, কাটমানি, সিন্ডিকেট রাজ এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ জমতে জমতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষের সেই ক্ষোভ এখন প্রকাশ্যে সামনে আসছে। তাই মানুষ ডিম ছুঁড়ে এখন সেই প্রতিবাদ জানাচ্ছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল বলেন, আই কল ইট ডেমোক্রেসি, অর্থাৎ ডিম প্লাস ডেমোক্রেসি। তার মতে যারা 15 বছর ধরে গণতন্ত্রকে দমিয়ে রেখেছিল, আজ তারা মানুষের প্রতিবাদের মুখোমুখি হচ্ছেন। তিনি এটিকে জনগণের রায়ের একটা নতুন ভাষা বলে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মতে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, বরং পরিকল্পিত একটি রাজনৈতিক হামলা। কুণাল ঘোষ বলেন, এই হামলাটি শুধু তার বিরুদ্ধে নয়, বরং এমন একটি জায়গায় ঘটেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন রয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। মজার বিষয় হলো, ডিম থেরাপি নিয়ে এত বেশি মিম শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে অনেকে বলতে শুরু করেছে পশ্চিমবঙ্গে এবার ডিমের দাম বাড়বেই। এবার প্রশ্ন হচ্ছে, প্রতিবাদ করার জন্য ডিমই কেন বেছে নেওয়া হলো? এর উত্তর শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে নয়, বরং বিশ্বের রাজনীতির ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে। ডক্টর গ্লাতকভার মতে বহু শতাব্দী ধরে ডিম, টমেটো বা অন্যান্য খাবার রাজনৈতিক প্রতিবাদের একটি প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ডিম ছোড়ার মূল উদ্দেশ্য হলো কাউকে আঘাত করা নয়, বরং জনসমক্ষে তাকে অপমান করা। বিশেষ করে জনসমক্ষে কোনো ব্যক্তির মোরাল রিজেকশন প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে। এইসবের মাধ্যমে প্রতিবাদকারীরা বার্তা দিতে চান যে আমরা আপনাকে রাজনৈতিক এবং নৈতিকভাবে প্রত্যাখ্যান করছি। তবে ডিম ছোড়ার ঘটনা কিছু নতুন না। গত 100 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে একই ধরনের প্রতিবাদ হয়েছে। 1910 সালে ইংল্যান্ডে মহিলাদের ভোটাধিকার আন্দোলনের সমর্থনে তৎকালীন সেক্রেটারি উইনস্টন চার্চিলের দিকে ডিম ছোড়া হয়েছিল। এমনকি 1917 সালে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বিলি হাগেসের উপর ডিম নিক্ষেপ নিয়ে এত বেশি আলোড়ন তৈরি করেছিল যে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রিটিসিজম শুরু হয়ে যায়। একইভাবে 1960 সালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন নির্বাচনী প্রচারের সময় ডিম এবং টমেটো নিক্ষেপের মুখোমুখি পড়েন। এমনকি ভারতের অন্যান্য রাজ্য এই একই ধরনের ডিম নিক্ষেপের ঘটনা লক্ষ্য করা গেছে। উদাহরণস্বরূপ বলা যায় 2015 সালে ওড়িশার তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের কনভয়ের দিকে এই একইভাবে ডিম ছোড়া হয়েছিল। এমনকি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন সময় জনসভায় ডিম নিক্ষেপের মুখোমুখি হয়েছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ধরনের প্রতিবাদ কি ভবিষ্যতের জন্য একটি নতুন রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিম ছোড়ার উদ্দেশ্য সাধারণত কাউকে গুরুতর আঘাত করা নয়, বরং কাউকে জনসমক্ষে অপমান করা। কিন্তু সমস্যা তখনই শুরু হয়ে যায় যখন মানুষ
এই ধরনের অপমানকে বিনোদন হিসেবে দেখতে শুরু করে। ভিডিও ভাইরাল হয়, মিম তৈরি হয়, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ সেটা শেয়ার করে। এরপর ধীরে ধীরে শাস্তি জনসমক্ষে একটি প্রদর্শনীতে পরিণত হয়। দ্য ফেডারেলের একটি বিশ্লেষণে বলা হয়েছে, ডিম ছোড়া হয়তো প্রথম নজরে খুব একটা বেশি ক্ষতিকর মনে নাও হতে পারে, কিন্তু এটা এমন একটি সংস্কৃতির জন্ম দিতে পারে যেখানে আইন বা আদালতের বদলে জনতায় শাস্তি দেওয়ার চেষ্টা করে। প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং এক্স আইএএস অফিসার জাওয়ার সিরকারও সতর্ক করেছেন যে গণতন্ত্রের জবাবদিহি অবশ্যই দরকার, কিন্তু তার জায়গায় জনতার প্রতিশোধ বসে গেলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে। তবে রিসেন্ট একটা ভিডিওতে দেখা গেছিল কলকাতা পুলিশ এই ধরনের এগ থেরাপির বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নিচ্ছিল। বাধা দেওয়া যাবে না। যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। আমি আইসি শ্রীরামপুর বলে দিলাম। আর এটা থানার সামনে এবার ভিড় করার জায়গা না। চলুন চলুন পিকআপ করুন। আপনারা আপনাদের কাজ করুন না। ডিম ছোড়া যাবে না। ডিম ছোড়া যাবে না। তবে এই ধরনের অ্যাকশন সব জায়গায় সমান নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, এগ থেরাপি কি শুধুই একটি প্রতীকী প্রতিবাদ, নাকি এটি এমন একটি সংস্কৃতির জন্ম দিচ্ছে যেখানে আদালতের আগে জনতা শাস্তি দেওয়া শুরু করেছে? এর উত্তর হয়তো সময় দেবে। তবে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।